আসসালামু আলাইকুম। আমরা এখন একজন রোগীর সাথে কথা বলবো যে রোগীটা দীর্ঘদিন ওভারি সিস্টের প্রবলেমে ভুগছিল। তো দীর্ঘদিন যাবৎ ভোগার পরে অ্যালোপ্যাথি চিকিৎসা নেয়। অ্যালোপ্যাথি চিকিৎসক তাকে টেস্ট করতে বলে। টেস্ট করার পরে দেখে যে ওভারিতে সিস্ট আছে। তো ওভারিতে সিস্ট থাকার কারণে স্বাভাবিকভাবেই অ্যালোপ্যাথি চিকিৎসার মূল ধর্ম হচ্ছে অপারেশন করা। অপারেশন ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। তো সে অপারেশন করার জন্য প্রস্তুতি নেয়, তার হাজবেন্ডের সাথে পরামর্শ করে, কিন্তু সে অপারেশন করতে অরাজি প্রকাশ করে। সে অপারেশন না করে আমার সাথে পরামর্শ করে, কারণ সে দীর্ঘদিন দেখছে এই ধরনের প্রবলেমগুলো খুব অনায়াসে সলভ হয়। সেই আত্মবিশ্বাসে সে আমার সাথে পরামর্শ করে। আমি বললাম যে আপনি টেস্টগুলো পাঠান। পরবর্তী টেস্ট পাঠাই। টেস্ট পাঠানোর পরে আমি সবগুলো অবজারভেশন করে দেখি, তার সাথে কথা বলি। তো তার সাথে কথা বলে তো সাথে মেডিসিন পাঠানো হয়। আলহামদুলিল্লাহ 2 মাস পরেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই। দেখি যে কোনো সমস্যা নেই। তো বাস্তবিকভাবে এরকমই ছিল রেজাল্টটা। আমরা রুগীর সাথে কথা বলবো, রুগীর কি সমস্যা ছিল, ডাক্তার কি বলছিল, আর বর্তমান পরিস্থিতি কি। অনেক সমস্যার পরে আলহামদুলিল্লাহ এখন সমাধান হয়েছে। তার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আপনার নাম কি? আমার নাম সালমা পারভিন। জি, আপনার কি সমস্যা হয়েছিল? আমার সমস্যা হয়েছিল, আমার প্রায় 1 বছরের মতো আমার মাসিকের সমস্যা ছিল। দীর্ঘদিন থাকতো, পেটের প্রচন্ড ব্যথা হতো, মাসিক হলে সহজে সারতো না। এরকম করতে করতে আমি এক পর্যায়ে মানে মেডিসিন ডাক্তারের কাছে যাই। ওনার ট্রিটমেন্টে ওই একটু কমে, ব্যথাটা কমে। আবার পরবর্তী সময় যখন মাসিকের সময় হয়, ব্যথাটা আবার হয়। এরকম করতে করতে উনি বলল যে আপনি একটা টেস্ট করে আসেন, এরকম কেন হচ্ছে। পরে আমি টেস্ট করে নিয়ে আসি। আনলে উনি বলে যে আপনার তো ওভারিতে সিস্ট হয়েছে এবং পয়েন্টও বেশি আসছে। আপনার তো এটা ট্রিটমেন্ট একটাই, এটা তো আপনার অপারেশন করতে হবে। তো এর মতো অবস্থা আমার হাজব্যান্ড ঢাকায় থাকে, ওনাকে বললাম। উনি বলল যে না, আমি আগে তোমাকে অপারেশনে যেতে দেবো না। আমার পরিচিত এক ডাক্তার আছে, হোমিও ডাক্তার, আমি তোমাকে হোমিও ওষুধ খাওয়াই। অপারেশন যদি যাওয়াই লাগে তো একটু দেখি, তারপরে যাও। মতো অবস্থায় আমার হাজবেন্ডের কথা মতে আমি ডাক্তার ফারুক রেজা সাহেবের ওষুধ খাই। 2 মাস ওষুধ খাইয়ে আমি আবার টেস্ট করি। টেস্ট করার পরে আমার আল্লাহর রহমতে ওভারিতে আর কোনো সিস্ট নাই। আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। আল্লাহর রহমতে আমি খুব শান্তিতে আছি। আল্লাহর কাছে দোয়া করি সব রোগীরই যেন এরকম মাপ হয়, কারোর যেন এরকম মানে এই সমস্ত রোগ নিয়ে অতি তাড়াতাড়ি অপারেশনের চিন্তা ভাবনা কেউ না করে। হোমিও চিকিৎসা অনেক ভালো, মানে অনেক একটু সময় লাগে, তারপরেও মানে অনেক শান্তিতে আছি আর কি। আমি সময় কই লাগলো আপনাকে? তো 2 মাস মেডিসিন সেবন করে একটা তো ম্যাজিক রেজাল্ট হয়ে গেল। 2 মাস তো কোনো ব্যাপারই না। আপনাকে যদি অপারেশন করা হতো, সেই ক্ষেত্রে অপারেশন একটা কাটা হতো, সেখানে হাসপাতালে এটা ঝামেলা হতো। জায়গার চেয়ে অনেক কম সময় লাগছে। আমি 1 মাস ওষুধ খাওয়ার পরই আর রেজাল্ট কিছুটা নিজে বুঝতে পারতেছি। আমি নিজেই বুঝতে পারতেছি যে আমার অসুখ অনেকটাই কম। আমি মানে মাসিক হলে আমার ব্যথাটা থাকতো না, এখন তো ব্যথাটা মোটেই নাই, নাই বললেই চলে। প্রথম মাসে রেজাল্ট পাইছেন, পরবর্তী মাসে ফুললি ক্লিয়ার পাইছেন। পরবর্তী মাসে পরীক্ষা করে ডাক্তার নিজেই বললো যে ওই পরীক্ষার কেন্দ্রে উনি বললো যে আপনার তো কিছুই দেখি না, আপনার তো কোনো সিস্ট নাই। জি। তো বললাম যে আমার তো 2 মাস আগে সিস্ট ছিল। আমি এই যে হোমিও ওষুধ খাইছি, খাওয়ার পর আল্লাহর রহমতে আমি আরোগ্য পাইছি। দেখি ওনার হাজবেন্ডের সাথে কথা বলে এর আগেও একটা ভিডিও দিয়েছিল। উনি একটা কেস নিয়ে আসছিল টনসিলের ব্যাপারে। আজকে উনি রিপোর্টটা ভুল করে রেখে আসছে। তা আমরা ওনার মোবাইলে রিপোর্টটা আছে, আগেও রিপোর্টটা দেখাইছি। আজকে দেখি ওনার অভিজ্ঞতা কি, উনি কি বলেন। দেখি আপনি রিপোর্টটা দেখান আগে। রিপোর্ট ভুল করে রেখে আসছেন। উল্টো করে ধরেন, একটু সোজা করে ধরেন। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান রেজাল্ট, তাই না? না আগের রেজাল্টটা? এটা আগের রেজাল্ট। হ্যাঁ, লেফট ওভারিতে এটা সরান। আর এটা হচ্ছে বর্তমান। বর্তমানে কোনো সমস্যাই নেই, তাই না? এটা এটা হচ্ছে আজকের, এই তো, তাই তো? এটা কত তারিখ? ডক্টর ফারুক রেজা মির্জা লেখা আছে, তারিখ কত?
তারিখ তো বলে না কেন তারিখটা ঠিক আছে, ওই যে 14/7 14/7 আর ওইটা হলো এটা আছে যেটার পয়েন্ট আছে সেটাই তো সেটা লাগে। সেটা হচ্ছে এইটা বর্তমান, এটা এটা আছে লেফট ওভার সিস্ট আছে পয়েন্ট কত, এই তো হ্যাঁ, 3.94 3.4। এটা তারিখ কত এখন তো তারিখটা উপরে 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 ওই ওই কোনায় আছে তারিখটা, ওই 14/7। আর বর্তমান টেস্টটা বর্তমান তারিখটা বর্তমান তারিখ কি বল 14/7 দুটো হয়ে গেল কেন, ভুল করে রাখ দিয়েছে নাকি? একটাই কি দুইবার না একটা দুইবার আসছে, আপনার আগেরটা দেখেন, তাহলে ওটা কি আপনার আগেরটা কই? ওটা মনে হয় কেটে গেছে তাহলে এই শিলাতে দুটোই তো এই যেখানে আছে এই জায়গায় আচ্ছা ঠিক আছে, ওটা বোঝা গেল যে একটা নর্মাল আছে আর একটা সিস্ট আছে। ঠিক আছে, আপনার অভিজ্ঞতা বলেন, সংক্ষেপে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আমার অভিজ্ঞতা যে ডাক্তার বলছিল যে আপনার সিস্ট আছে, সেই ডাক্তারই সেই মহিলা ডাক্তারই আবার পরে বলছে যে আপনার কোনো সিস্ট নাই। জি, তো এটা তো ডাক্তারি ফয়সালা, ডাক্তারি অভিজ্ঞ আপনার শেয়ার করে দিয়েছে যে কি আছে কি নেই। কি আছে কি না। ডাক্তারি ফয়সালা। হ্যাঁ, কাজে কাজে আমি যে রিস্কটা নিয়েছিলাম হুম, সবাই আমার উপরে ছিল যে যেখানে ডাক্তার বলতেছে যে অপারেশন করতে হবে সেখানে আমি হোমিওর দিকে আসলাম, হুম, এটা নিয়ে সবার একটু ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল। হুম, সেখানে আমি তাদের থেকে ছেলে মেয়ের থেকে অপেট থেকে বলছিলাম যে ঠিক আছে 2 মাস, যেহেতু বলছে যে 2 মাসের, ডাক্তার বলছিল যে 2 মাসের মধ্যে আপনাকে অপারেশন করতেই হবে। হুম, তা আমি বলি ঠিক আছে 2 মাসে আমি দেখবো হোমিও, আর তারপরে যদি না হয় তো তুমি ওই 2 মাস তো আমার সময় দিছে তারা। হুম, তো সেই কথার উপরই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ যে ডাক্তার বলছিল তোমার অপারেশন করতে হবে সেই ডাক্তারই বলছে যে আপনার কিছু নাই। এটাই আলহামদুলিল্লাহ যে এটা ম্যাজিক রেজাল্ট, ম্যাজিক রেজাল্ট। হোমিওর ম্যাজিক রেজাল্ট। দেখ, এত আপনার তাড়াতাড়ি কোনো হোমিওপ্যাথি আমার মনে হয় কাজ হয় না। আমি আর আগে অনেক শুনছি দীর্ঘদিন খাইতে হয়, অনেক বাসকোস হয়, এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না, কিন্তু এই ওষুধে কোনো বাসকোস নাই। তারপরে এত দ্রুত যে মানে অসুখটা সারবে, আমার আত্মীয় স্বজন সবাই চমকে গেছে যে কি রে এত ভালো ডাক্তার, এত এ ডাক্তারের ওষুধকে আমরা কোথায় কি কি খাই। এখন আমার আত্মীয় স্বজন সবাই এদিকে নজর, কিছু হলেই বলতেছে যে এখন এই ডাক্তারের ওষুধ খেতে দেখ, হবে। আমি এর আগে পোস্ট দিয়েছিলাম, আজকেও ভিডিও দেওয়ার কথা ছিল, তা আলহামদুলিল্লাহ ওনারা আসছে, ভিডিও করলাম। আর ওনার পোস্ট যেটা দিয়েছিলাম এইটা আসছে ওনার সেই পোস্টটা, এই যে লিখছিলাম এটা বিস্তারিত ওনার টেস্ট, এই জায়গা, এই যে টেস্টটা, 2টা টেস্ট এখানে আছে, পাশাপাশি আগে ওভারিতে সিট ছিল, বর্তমানটা নাই। উনি টেস্টটা আনলে পরে আমাদের জন্য সুবিধা হতো, তা আনে নাই যেহেতু, এটা আমি টেস্ট দিয়েছিলাম আগে। এই আছে অবস্থা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন আপনারা সবাই, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এভাবেই হোমিওপ্যাথি, আসলে হোমিওপ্যাথি ম্যাজিক রেজাল্ট দিতে পারে, আমি বারবার উপস্থাপন করি যে হোমিওপ্যাথি যদি বেডে বলে লাগানো যায় তাহলে হয় ছক্কা, আর যদি লাগাতে না পারা যায় পুরোটাই ফক্কা, মাঝামাঝি কোনো রেজাল্ট নেই। তো ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।